হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আমাদের এখানের ওয়েদার তো জানোই যে এখন ভালো হয়ে গেছে, সামার চলছে যেহেতু 20 ডিগ্রির ওপরেই সবসময় ওয়েদার থাকে। কিন্তু প্রবলেম একটাই যেটা রয়ে গেছে, যেটা হচ্ছে ঠান্ডা আর লাগছে না, কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করছে দিনের মধ্যে, আবার কখনো মেঘলা হয়ে যাচ্ছে, আবার রোদ এমনভাবে উঠছে যে চোখেই কিছু দেখতে পাচ্ছি না। আর এই রোদে আমি আরও বেশি কালো হয়ে গেছি, সেটা আর কিছু করার নেই। এখানকার রোদ অনেক ড্রাই করে দেয়, তো তাই স্কিন পুড়িয়ে দিচ্ছে। তো ঘরে থাকলেও সেম, কোনো সানস্ক্রিন লাগিয়ে কোনো লাভ হচ্ছে না, সানস্ক্রিন লাগিয়ে বসছি। আর যেহেতু এই ওয়েদারটাকে এনজয় করার জন্য আমরা সারাক্ষণ বাইরেই থাকি, বাইরে যে আমরা চেয়ারগুলো কিনেছি এখানেই, আবার ঘরের মধ্যে টেবিলটাও নিয়ে এসেছি বাইরে, যেন খাবার দাবার কিছু আছে খেলে বা ওর অফিসে কাজ করতে যেন ল্যাপটপটা রাখতে পারে, তার জন্য বাইরের জন্য একটা পরবর্তীতে একটা টেবিল নিতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে এটা দিয়েই কাজ চালিয়ে দিই, কারণ বহুত খরচা হচ্ছে। আর আমরা প্রায় লাঞ্চ ডিনার সবই বাইরে করে থাকি এখন, যেহেতু রাতে 9টা সাড়ে 9টা অবধি খুব ভালোই আলো থাকে, তো আর ঘরের মধ্যে যেতে হয় না, ওই 9টা অবধি আমরা বাইরেই থাকি, ততক্ষণ ভালোই ওয়েদার থাকে। আর রোদ কতটা উঠছে সেটা প্রমাণ দেওয়ার জন্য আমার কাছে একটা জিনিস আছে। আমাদের প্রতিবেশী দেখেছো কী করেছে? যত কম্বল ফম্বল ছিল সব মানে ধুয়ে মেলতে দিয়ে দিয়েছে। মানে এই রোদের উপলব্ধি করছে এরা ভালো মতো। জানি না ওনারা কোন জায়গার, এখানকার কিনা অরিজিনালি আমি সেটাও জানি না। তো যে করেছে সে বুদ্ধিমানের মতো কাজ করেছে। ড্রায়ারে শুকাতে অনেক টাইমও লাগে, আর জামা কাপড় খুব তাড়াতাড়ি খারাপ করে দেয়, তো তার জন্য ওনারা একদম ভালো আইডিয়া করেছে। তো যাই হোক, আমি আবার রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। আমার বর কিছুদিন আগে একটা অ্যামাজন থেকে কি একটা যেন অর্ডার প্লেস করেছে, সেই অর্ডারটা চলে এসছে আমাদের পোস্ট অফিসের ওখানে। তো সেই অর্ডারটাই কালেক্ট করতে যাব। তো ভাবলাম যখন আজকে বেরোচ্ছি আর সপ্তাহ শুরু হয়ে গেছে, তো সপ্তাহের বাজারটাও করে আসবো, তো তার জন্যই রেডি হওয়া। আর এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটে গেছে, কতগুলো এক্সট্রা আরও। আর এই হচ্ছে চারিদিক। তো চল এবার বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো প্রথমে যাব হচ্ছে আমাদের পোস্ট অফিসে, তারপর সেখান থেকে যাব ওয়ালমার্ট আর নোফেলস। জানি না ওয়ালমার্টে যদি সব পেয়ে যায় তাহলে আর নোফেলস যেতে হবে না। তো খুব একটা ভালোভাবে দেখেও আসিনি কোথায় কি অফার চলছে, যেতে যেতে গাড়িতে দেখে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো এবার যাই, পৌঁছাই। একদম চলে এসেছি শপার ড্রাগ মার্টের সামনেই, একদম দেখতেই পাচ্ছ। তোমাদের তো হাজার একবার বলেছি আমাদের যে পোস্ট অফিসের ব্রাঞ্চটা, এটা হচ্ছে শপার ড্রাগ মার্টের একটা কর্নারে। তো এখানে যে লকারগুলো থাকে সেই লকারের মধ্যে ওরা একটা স্লিপ টাইপের লিখে রাখে, সেটা দেখালেই ওরা তোমাকে তোমার পার্সেলটা দিয়ে দেবে। পুরো পার্সেলটা তো আর ঢোকানো সম্ভব না, আর চাবি তো নিজের কাছেই থাকে। তো আমি আগে এসে লকার থেকে আর কি স্লিপ বার করে নিয়েছি, স্লিপের সাথে এটা আবার কী যেন একটা দিয়েছে, তো এটাকেও চেক করে দেখতে হবে, এটা একটা ইন্স্যুরেন্সের কিছু ব্যাপার স্যাপার আছে। তো এই হচ্ছে স্লিপটা ছোটোটা, সেকেন্ড যেটা বার করলাম ওটা দিলেই ওরা আমাদের সে অনুযায়ী পার্সেলটা খুঁজে দিয়ে দেবে। তো যখন লাইনে আমাদের নম্বর এসছে তখন আমরা ওনাকে আমাদের কাগজটা দেখালাম যে আমাদের একটা পার্সেল আছে। তো উনি এই যে ভেতরে যাচ্ছেন পার্সেলটা নিতে, তার আগে উনি আমাদের আইডি প্রুফ চেক করে নিয়েছেন। এবার ভেতরে যাচ্ছেন, ওনাদের ভেতরেই সব স্টোর করা থাকে পার্সেলগুলো, সেখান থেকে এনে আমাদের পার্সেলটা আমাদের বুঝিয়ে দেবেন। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা আমাদের পার্সেল পেয়ে গেছি। এইটুকু একটা প্যাকেটে কি পার্সেল আছে, কি অর্ডার করেছে আমি সত্যি জানিও না। আমি ওকে জিজ্ঞেস করছিলাম, ও বলছে 2-3টে জিনিসই অর্ডার করেছিলাম, কোনটা এসছে বলতে পারবো না, তুমি একবার খুলে চেক করে দেখো। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়ে আর খুললাম না, একবারে গিয়ে দেখি বাড়িতে গিয়ে খুলবো না গাড়িতে খুলবো সেটা পরে দেখছি। তো এখান থেকে এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে ডিরেক্ট যাব ওয়ালমার্ট। আর আমি যখন রাস্তায় আসছিলাম তখনই আমি দেখে নিয়েছি কোন জায়গাতে কী অফার টফার রয়েছে। তো ওয়ালমার্টেই আমার সবটা হয়ে যাবে বাজার করা, কিন্তু শুধুমাত্র চিকেন স্ট্রিপ যেটা আমরা খাই সেটা নেওয়ার জন্য আমাকে নোফেলস যেতে হবে। তো সেটা আমি পরে রেখেছি, আগে ওয়ালমার্ট থেকে সব কিনে কেটে নিই, তারপর একদম নোফেলস ঘুরে চলে যাব। তো ওয়ালমার্ট আমি পৌঁছে গেছি, আর আমি আমার দক্ষিণা নিয়ে চলে এসেছি। যেহেতু তুমি দক্ষিণা ছাড়া ঠেলাগাড়ি ইউজ করতে পারবে না, তো ঠেলাগাড়ি ইউজ করতে হবে, যেহেতু আজকে জিনিসপত্র ভারী হতে পারে, ডিমের ট্রে নেওয়ার আছে, তো সেটা নিলে গাড়িতে আনতে অসুবিধা হয় হাতে করে। তো আমি আমার ঠেলা গাড়ি নিয়ে ঢুকে গেছি ওয়ালমার্টের ভেতর, আর যাব প্রথমেই ফ্রেশ মার্কেটের দিকে, কারণ বাজার করতে আসলে আগেই ফ্রেশ মার্কেটের দিকে যেতে হবে। তো প্রথমেই আমার চোখে পড়ে গেছে টমেটো নিয়ে নেই আগে। তো আমি প্রায় 5-6টার মতো টমেটো নিয়ে নিয়েছি, এক সপ্তাহের জন্য কম, কারণ আমার বাড়িতে অলরেডি 4-5টার মতো রয়েছে। তো তারপর এসেছি কলা নিতে। এমা কলার এই অবস্থা কেন? কলা কি লোক কী খাচ্ছে? কলা হারিয়ে গেছে নাকি, বিলুপ্ত হয়ে গেছে? এত কলা খাচ্ছে কেন লোকে? পুরো দেখো, পুরো জায়গাটাই খালি করে ফেলেছে। আজকে কি হরিণ লুটের কলা বিক্রি হয়েছে? তো আমি 4টে কাঁচার মতো দেখে একটু নিয়েছি যেন বেশি দিন থাকে, আর কালকে খাওয়ার জন্য একটা সিঙ্গেল নিয়ে নিয়েছি পাকা দেখে, যেন কালকেই খেতে পারি এমনিটাকে।
তো বেশি আবার পাকা নিলে না বাড়িতে রাখতে রাখতে নষ্ট হয়ে যায়। তারপরে এসেছি আমি একটু ধনেপাতা নিতে। ধনেপাতা জিন্দাবাদ, তোমরা তো জানোই আমি বিশ্ববিখ্যাত রাঁধুনি, যে ধনেপাতা আর টমেটো ছাড়া কোনো কিছুই রান্না করতে পারে না। তো আমি ধনেপাতাও নিয়ে নিয়েছি একাটি। এছাড়া খুব একটা সবজি তো আমরা নিই না, কারণ হচ্ছে আমি কোনো ধরনের সবজি খাই না, আর আমি ওর জীবনে আসার পর ওর জীবন থেকেও সব সবজি মুছে গেছে। তারপর এসছি ওর জন্য একটু কফি দেখতে। ওর যেই কফিটা ও খায়, যেমন পেট্রোল ছাড়া গাড়ি চলে না, আমার বর কফি ছাড়া চলে না। তো ওর কফিটা অনেক দিন ধরে আউট অফ স্টক রয়েছে, সেই কফিটাই দেখতে এসেছি যে স্টকে এসছে কিনা, কিন্তু স্টকে নেই। যাই হোক, কি আর করা যাবে, আবার ওয়েট করতে হবে। তো এবার এসছি আমি একটু চিজ নিতে, যেটা হচ্ছে আমি পাস্তাতে খাই। পাস্তার হোয়াইট চিজটা আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে, তো এটা 2টো প্যাকেট তুলে নেব, কারণ একটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 2টো নিলে তাও একটুখানি হাতে অপশান থাকে যে আজ না কালকে যাব, কিন্তু আমি পাস্তা একটু বেশিই খাই। তো পাস্তার জন্য তো চিজ নেওয়া হয়ে গেছে, এই চিজ দিয়ে আবার অন্য কিছু খাওয়া যাবে না, পাস্তাই শুধু খাওয়া যাবে। তো এবার হচ্ছে একটু পিৎজা বানাই, আমরা যেহেতু বাড়িতেই পিৎজা বানাই, তো তার জন্য বাড়িতে মজারেলাটা রয়েছে, কিন্তু শেডারটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ইয়েলো বা শেডার চিজ বলে, আমি জানি না আমি ঠিকমতো বলছিও কিনা, শেডার যাই হোক। তো এই চিজটা একটা প্যাকেট নিয়ে নিলাম, তাহলে অনেক দিন যায় অ্যাকচুয়ালি। তো চিজ ফিজ নেওয়া হয়ে গেছে, আর এবার জুসের দিকে যাচ্ছিলাম, কিন্তু জুস আমার বাড়িতে অলরেডি রয়েছে। লাস্টেরটাই এখনও শেষ করতে পারিনি, কারণ আমি একাই জুস খাই, ও খায় না। তারপরে এসেছি মহামূল্যবান ডিম নিতে। ডিম হচ্ছে মানে চিরজীবনের সঙ্গী, তো ডিম ছাড়া দুজনেই আমরা অচল। দিনে 2টো করে ডিম আমি তো খাই, আর ও হচ্ছে 4-5টাও খায়, তো প্রচুর ডিম খায়। বেচারার ডিমের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, তাই একটাই ডিম মানে ভ্যানিশ হয়ে যায় মুহূর্তের মধ্যে। তো যাই হোক, এটা নিতে হবে। বাড়িতে একদম ডিম প্রায় শেষ হয়ে রয়েছে, কালকে আর খেতে পারবে না, আজকেই খেতে শেষ হয়ে যাবে। তো নিয়ে নিয়েছি ডিম। এবার এখান থেকে ক্রস করছিলাম, তখন আইসক্রিমটার দিকে নজর পড়লো। আমার তো গরমকালে আইসক্রিম জুস এইসব খেয়েই জীবন বাঁচছে, প্রচণ্ড গরম লাগে। মানে এই গরম মানে বলার মতো গরম না। আমি জানি কলকাতার গরম অনেক কষ্টকর, কিন্তু এখানকার গরমে ঘামও হয় না। তুমি যে মানে কি বলবো, এখানকার গরম তো আলাদাই। শীতে যতখানি ময়শ্চারাইজার না লাগাতে লেগেছে, তার 2 গুণ বেশি আমার এখানে গরমকালে হচ্ছে ময়শ্চারাইজার লাগাতে লাগছে। এই কষ্ট আর কোথাও দেখিনি। তারপরে এসেছিলাম চিকেনের সাইডে একটু দেখতে। দেখো, এখানেও হরিলুট কেউ একটা নিয়ে নিয়েছে, পুরো ফাঁকা করে দিয়েছে চিকেনের সেকশনটা। মানে চিকেন কে খায় এত, তোরা মানে এত চিকেন কে খাচ্ছে? একটা তো ট্রে রেখে যেতে পারতিস। মানে আমরা যেই চিকেনটা নেবো সেই চিকেনটার একটাও ট্রে নেই। তো আর একদিন আসতে হবে, এই সপ্তাহের কোনো একটা মাঝখানে। মানে কি বলবো বলো, চিকেনও ছাড়েনি। খাবো কি তাহলে? সবজি খাই না, কমসে কম চিকেন খেয়ে তো বাঁচতে পারতাম। যাই হোক, কিছু করার নেই, এইটুকুই এখান থেকে নেওয়ার ছিল, চিকেন আর নেওয়ার নেই। তারপর এসেছিলাম বিলিং লাইনে। এই লাইন কি লাইন রে বাবা, এত ভিড় কেন? এর জন্য উইকেন্ডে কখনো শপিং করতে নেই, উইকেন্ডটাকে সবসময় একটু এড়িয়ে যেতে হয়। উইকেন্ড হলেই এরকম ভিড় হয়, কি ভিড় দেখো এই এরিয়াতে। এখন ঢিলা ঢিলা করে আগাও, মানে এখন সিরিয়ালের জন্য অপেক্ষা করা আর কি। যাই হোক, কষ্ট মষ্ট করে আর কি বেরিয়ে গেছি কোনো রকম বিল টিল করে। মানে ভাবো, এইটুকু জিনিসপত্র নিতে মানে বিল করতে আমার যতটুকু টাইম না পুরো শপিং করতে লেগেছে, বিল করতে তার থেকে বেশি সময় লেগে গেল। তো যাই হোক, এখান থেকে তো এবার গাড়িতে সব মালপত্র নিয়ে বেরিয়েও পড়েছি আমরা। তো এখানের মধ্যে যেটা পাইনি হচ্ছে চিকেনটা, তো চিকেনটার জন্য অন্য একদিন আসবো। তো এখন ডিরেক্ট যাব এখান থেকে নো ফ্রিলস, কারণ নো ফ্রিলস থেকে আমার চিকেন স্ট্রিপটা নিতে হবে। যে ভাজা চিকেনটা খাই আমরা এয়ার ফ্রাই করে, সেটা নিতে হবে। সেটা আবার না ওয়ালমার্টে পাওয়া যায় না, যেটা ওয়ালমার্টে পাওয়া যায় সেটা খেতে খুব একটা ভালো হয় না, নো ফ্রিলসেরটাই খেতে সবথেকে ভালো হয়, তাই ওখান থেকেই আমরা নিয়ে থাকি। তো চলো এবার ডিরেক্ট ওখানে যাই। তো নো ফ্রিলস চলেও এসেছি আমি, আর আমি ওকে বললাম তুমি গাড়িতেই থাকো, শুধু তো একটাই জিনিস নেওয়ার আছে, আমিই চলে যাচ্ছি একা একা। তো আমি একা একাই এসেছি ওকে গাড়িতে ফেলে, ও গাড়িতে বসে থাকুক, ফোন ঘাটুক। একটা জিনিস নেওয়ার জন্য দুজনে আসতে আর কোনো মানে হয় না। আর এখান থেকে কোনো ভারী জিনিস যেহেতু নেওয়ার নেই, ভারী জিনিস হলে ওকে বইতে নিয়ে আসি টানে টেনে। তো একটাই প্যাকেট যখন তো নিতে হবে, একটা কি দুটো, তো তার জন্য আর এখান থেকে ওকে টেনে টেনে নিয়ে আসিনি, তো আমি নিজেই নিয়ে নিতে পারবো। তো চলো এদিক ওদিক না গিয়ে একদম ডিরেক্ট যাব হচ্ছে ফ্রোজেন এরিয়াতে, যেখানটাতে ওই চিকেন স্ট্রিপগুলো থাকে। তো সেখান থেকে একদম চিকেন স্ট্রিপটা নিয়ে ডিরেক্ট বিল করে এখান থেকে বেরিয়ে যাব, আর কোনো কাজ নেই। যা, এখানে এসেও দেখলাম আমার কপালটা আজকে প্রচণ্ড খারাপ। আজকে সব কিছু শেষে গেছে, সব মানে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। না ওয়ালমার্টে কলা ছিল, না ওখানে আমার চিকেন ছিল, আর না দেখো এখানে পুরো চিকেন স্ট্রিপের জায়গা দুটোই ফাঁকা। বাকি সব কিছু রয়েছে, সব ধরনের চিকেনের আইটেম রয়েছে, সব কিছু রয়েছে এখানে। পপকর্ন থেকে শুরু করে কাটলেট মাটলেট চাটলেট যা টাইপের জিনিস আছে সব রয়েছে, ললিপপ পলিপপ। শুধুমাত্র যেই চিকেন স্ট্রিপের প্যাকেটটা যেই সেকশন দুটোতে থাকে সেখানেই কিছু নেই। মানে পুরো মানে নো ফ্রিলসে এসছি একটা জিনিস নিতে, সেটাও নেই।
ও পাল্টায় আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম, বরেরই মুখ দেখি রোজ, জানি না। যাই হোক, সেটা তো আর নেওয়া হলো না, ওখান থেকে আমি বেরিয়ে চলে এসেছি, মাথা গরম হয়ে গেছে আমার। তো এবার হচ্ছে বাড়ির রাস্তায় যাওয়ার জন্য রওনা হয়েছি। ওখান থেকে তো চিকেন স্ট্রিপ পেলাম না, এটার জন্য আর একদিন বেরোতে হবে, যেদিন চিকেন নিতে বেরোবো সেদিনই এখান থেকে নিয়ে নেবো। তো বাড়ি যেতে যেতে ভাবলাম যে এখন মাথাটা এত গরম আছে, কি করব মাথা ঠান্ডা করার জন্য, তাই সামনে প্যাকেটটা দেখতে পেলাম। তো ভাবছি প্যাকেটটাই খুলি, প্যাকেটটার মধ্যে কী আছে কি সেটা দেখি আমার বর কী এমন মহান রত্ন অর্ডার করেছে যেটা আমি জানিই না। আর এই পুরুষ মানুষের কেনাকাটা, ভাবো কে এই সব জিনিস, উল্টোপাল্টা জিনিস অর্ডার করে। ও একটা চার্জারের অ্যাডাপ্টার অর্ডার করেছে, চার্জারের মাথাটা, এটার মধ্যে রয়েছে সেই চার্জারের মাথাটা, এত ভারী জিনিসটা আমি জানি না। আর এখানে হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ব্রাশ হয় সেই ইলেকট্রিক ব্রাশের মুন্ডুগুলো, ওর ইলেকট্রিক ব্রাশের মুন্ডুটা খারাপ হয়ে গেছে, তো আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম, যেটা পেয়ে গেছি অনলাইনে। তো এই হচ্ছে মুন্ডুটা, তো একটা এখানে অফার ছিল, 8টার দাম একটু কম পড়ছিল যদি তুমি এমনি কিনতে যাও। আর এই হচ্ছে অ্যাডাপ্টারটা, এটা এরকম যেটা হয় মুন্ডুটা, তোমার চার্জারের মাথাটা। তো আমাদের অনেকগুলো মাথা লাগে বাড়িতে, এখানে ওখানে চার্জার পয়েন্ট সবগুলোতেই আমরা একদম লাগিয়ে রাখি, কোনো যেন তার নিয়ে টানাটানি না করতে লাগে। তাই প্রত্যেকটা জায়গাতেই এক একটা চার্জার ফিট করা আছে, দুজনের জন্য কখনোই অসুবিধা নয়। এটা এরকম ভাঁজ করেও এরকম আটকে রাখা যায়। তো এই হচ্ছে এটা সুবিধা, আর প্রচণ্ড ভারী। তো এই দুটো জিনিস অর্ডার করেছি। এই হচ্ছে ছেলে আর মেয়েদের মধ্যে অনলাইন অর্ডারের ডিফারেন্স। তো যাই হোক, এইসব ও নিয়ে বসে থাকুক। তো আজ এই ছিল আজকের মতো ভিডিও, এবার বাড়ি ফিরি, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।